আসসালামু আলাইকুম। আজকে আমি করব কোরিয়ান চিকেন ফ্রাই রেসিপি। যেটা হয় আমাদের সবসময় একঘেয়েমি চিকেন খেতে কিন্তু ভালো লাগে না, তো একটু ভিন্ন স্টাইলে ভিন্ন কিছু যদি মাঝে মধ্যে খাই কিন্তু খুবই ভালো লাগে। তো এই চিকেন পাইটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। কোরিয়ান চিকেন পাইটা করার জন্য আমি এখানে 1 কেজি চিকেন ব্যবহার করেছি। এটা হচ্ছে চিকেনের বেস্ট যে চিকেনটা হয়, বেস্টের চিকেনটা, সেটা আমি এরকম একটু কিউব কিউব করে কেটে এটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো হবে আদা আর রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে হচ্ছে আমি এটা 30 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো একটা সাইডে। এখন আমি এই কোরিয়ান চিকেন পাইটার জন্য একটা সস তৈরি করে নেব। কোরিয়ান চিকেন পাইয়ের মেন উপকরণটা হচ্ছে এই সসটা। তো এই সসটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টমেটো সস, সাথে দিয়ে দিলাম 50 গ্রাম সয়া সস, তারপর সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 50 গ্রাম ভিনেগার, এটা হোয়াইট ভিনেগার যেটা আমরা খাবারে ব্যবহার করি সেটা। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি। এরপর আমি এখানে দিয়ে দিব 50 গ্রাম মধু। এই মধুটা কিন্তু একদম সুইটনেস একটা কনসিস্টেন্সি নিয়ে আসে, বাট একটা মিষ্টি স্বাদ নিয়ে আসে। সাথে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ থেকে একটু বেশি চিনি। সবগুলো দিয়ে আমি ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে ভালোভাবে পানির সাথে হচ্ছে মিক্স করে সম্পূর্ণ সসটা হচ্ছে খুব ভালো করে মিক্স করে একটা সাইডে আমি হচ্ছে রেখে দেব। আমার এখানে 100 গ্রাম পানি আমি ব্যবহার করেছি এই সসটা তৈরিতে। এখন এখানে আমি চিকেনের সাথে আরও কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, সাথে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি। এখন এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা 2টি ডিম। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়াটা আপনারা ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে এটা হাত দিয়ে মিক্স করে নেব। আমি আজকে এখানে 1 কেজি চিকেনের কোরিয়ান চিকেন পাইটা করছি, সেই অনুযায়ী আমি সবগুলো উপকরণ দিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যদি চিকেনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আর সেই অনুযায়ী হচ্ছে অন্যান্য সবগুলো উপকরণ অ্যাড করবেন। এখন এখানে আমি একটু একটু করে পানি দিচ্ছি, সবগুলো পানি কিন্তু একসাথে দেব না। আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে। আমি এরকম করে হচ্ছে যে আমার চিকেনটা তৈরি করে নিয়েছি, এটা একদম রেডি। চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিব 500 গ্রাম তেল। তেলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এটা চুলার আঁচটা হাই হিটে রেখে 5 মিনিট গরম করে নিতে হবে। এরপর হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেনটা চামচ ব্যবহার করছি দেওয়ার জন্য, আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন। তো আমি একটু একটু করে চিকেন দিয়ে দিচ্ছি, সবগুলো চিকেন একসাথে দেব না, এতে করে হঠাৎ করে তেলটা ঠান্ডা হয়ে যাবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়ামে, আর এটা দিয়ে কিছুক্ষণ সেট হওয়ার জন্য সময় দিতে হবে। চিকেনটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করব না, এটার একটা সাইড 1 মিনিট ভেজে নেব। 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিয়ে এটা সেট হয়ে গেলে অপর সাইডটা আমি একটু উল্টে দিচ্ছি। এভাবে করে আমি 5 মিনিট এটা মিডিয়াম হিটে ভেজে নেব। এরপর হচ্ছে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি এটা লো আঁচে রেখে আরও 10 মিনিট ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দেবেন। ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও আপনি আরও পেতে চাইলে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, সেক্ষেত্রে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে এর নোটিফিকেশান চলে যাবে। আমার চিকেনটা একদমই রেডি, আমি এটা 15 মিনিট ভেজে নিয়েছি। এখন হচ্ছে এটা আমি উঠিয়ে নেব। এটা হচ্ছে আমি গোল্ডেন ব্রাউন কালার অর্থাৎ হচ্ছে লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো চিকেন হচ্ছে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো চিকেন হচ্ছে ভেজে নেব। আমি যেহেতু আজকে এখানে 1 কেজি চিকেন ফ্রাই করছি, তো এটা আমি 2 থেকে 3 বেস করে ভেজেছি। তো আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এখন এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ সরিষার তেল, সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা একটু ফ্লেভার আসলে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা যে সসটা আমি রেডি করে রেখেছি। এখন এই সসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর যখন সসটা ফুটে উঠবে অর্থাৎ ব্লক চলে আসবে, এই পর্যায়ে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলো অ্যাড করে দেওয়ার পর এটা হচ্ছে আমি কিছুক্ষণ জাল করে নেব।
এটা আমি 2 থেকে 3 মিনিট একটু জাল করে নেব। খুব বেশি যদি এটা আমি কুক করি সেক্ষেত্রে দেখা যাবে চিকেনের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে আর উপরে যে কোটিংটা করছি এটা খুলে আসবে। তো টেক্সচারটা যাতে নষ্ট না হয়, এটা খুলেও না আসে, ওভার কুকটা না হয়, সেজন্য এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাইতে রাখতে হবে। চুলার আঁচটা হাইতে রেখে আমি 2 থেকে 3 মিনিট একটু এটা নেড়ে ছেড়ে ভালো করে চিকেনের সাথে যাতে করে এই সসটা কোটিংটা হয়ে যায় খুব সুন্দরভাবে, সেরকম করে একটু করে নিয়েছি। এখন এখানে আমি উপর থেকে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দেওয়ার পর ফ্লেভারটা খুবই ভালো লেগেছিল, আমি এটা দিয়ে দিয়েছিলাম এই কারণে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু সাদা তেল উপর থেকে। এটা হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য, চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখুন এটা কীরকম হয়েছে, খুব যে একটা ঝোল বা সসটা আছে সেরকম না, আবার যে একদম ড্রাই সেরকম না, মোটামুটি চিকেনের গায়ে সুন্দর একটা কোটিং হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি এটা নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। যদি এই রেসিপি ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন কীরকম হয়েছে। তো আমার আজকের রেসিপি এ পর্যন্ত, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।